তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশান নিচ্ছ, অর্থাৎ কলেজ অ্যাডমিশানের ফিস পে করেছো বা পে করবে, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই ফিস পেমেন্ট করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে কলেজের আন্ডারে তুমি অ্যাডমিশান নিয়েছো সেই কলেজে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেওয়া। আর এই কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করব। এবং পশ্চিমবঙ্গের যত কলেজ আছে সমস্ত কলেজে তো ডকুমেন্ট ভেরিফিকেশান একই দিনে হয় না। কবে তোমার কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা তুমি কিভাবে জানবে সেটা বলে দেব। এবং যাদের মেরিট লিস্টে নাম এলো না, প্রথম মেরিট লিস্টে নাম এলো না, তোমরা তো ফিস পে করতে পারলে না, তোমাদের কি উপায়, তোমরা কবে অ্যাডমিশানের চান্স পাবে এবং তোমরা চান্স পাবে কি না এটা কি করে তোমরা জানতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে এই যে নিজের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে, কিভাবে তোমরা দেখতে পারবে। দেখো, তুমি যে কলেজের আন্ডারে অ্যাডমিশান নিচ্ছ সাইডে দেখো দুটো তোমরা নোটিশ দেখতে পাচ্ছ, স্ক্রিনের ওপরে দেখো দুটো নোটিশ দেখতে পাচ্ছ। একটা হচ্ছে আশুতোষ কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, আর একটা হচ্ছে ভাঙড় মহাবিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। দুটোই বড় কলেজ, অনেক ছাত্রছাত্রী এই কলেজে পড়ে। এবং তোমরা যদি কেউ এই কলেজের আন্ডারে ফর্ম ফিল আপ করে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এই দুটো কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট চাইছে, সেম ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে। প্রত্যেকটা কলেজেই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সেম ডকুমেন্ট নিয়ে যেতে হয় এবং সেই ডকুমেন্টগুলো কি সেটা বলবো। তবে এই যে নোটিশ দুটো তোমরা দেখতে পাচ্ছ সেখানে একটা ডেট দেওয়া আছে। দেখো, যেমন ভাঙড় মহাবিদ্যালয় যেটা আছে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই ডেটটা কি বলা হয়েছে, সেই ডেটটা বলা হয়েছে যে 22/8/2025 থেকে 25/8/2025 পর্যন্ত তোমরা ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নিতে পারবে। এবং আরও কিছু ডেট দেয়া আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে। এবং তোমরা নিজের কলেজের ওয়েবসাইটে কিভাবে নোটিশ দেখবে আমি আজকের ভিডিওর শেষে সেটা তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো। যে গুগলটাকে ওপেন করবে, গুগলটাকে ওপেন করার পর কিভাবে তোমরা নোটিশপত্র চেক করবে, কারণ এবার কলেজ যাচ্ছ নিজের কলেজের তো নোটিশ নিজেকেই দেখে নিতে হবে, কারণ প্রত্যেকটা কলেজ আলাদা এবং তাদের নোটিশ বোর্ডে কিভাবে নোটিশগুলো তোমরা দেখবে সেটা তোমাদের বলে দেব। এবারে তোমাদের বলি যে কি কি ডকুমেন্ট তোমরা সঙ্গে নিয়ে যাবে। ঠিক আছে, যেমন এই ভাঙড় মহাবিদ্যালয়ের যে আমি নোটিশটা ডাউনলোড করেছি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা আছে, তোমরা সাইডে দেখতেও পাচ্ছ সেটা, যে অনলাইনের পূরণ করা ভর্তির আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে যেতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে পেমেন্ট স্লিপ, পেমেন্টের স্লিপটা নিয়ে যেতে হবে। তারপরে কি বলা হচ্ছে যে প্রভিশনাল অ্যাডমিশান যে তোমার অ্যাডমিশান পোর্টাল থেকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, সেটা নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভালো করে শুনবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স, মাধ্যমিকের মার্কশিটের এক কপি জেরক্স, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এবং SC ST OBC সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যেতে হবে। হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা জেরক্স করে নিয়ে যেতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট সেটা তো নিতেই হবে, অর্থাৎ তুমি স্কুলের টিসি কাটাতে হয়, ট্রান্সফার সার্টিফিকেট তোমার লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। এই জিনিসগুলো তোমার কিন্তু লাগবে। এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ব্যাংকের পাসবুক নিয়ে আসতে হবে, ঠিক আছে। ABC ID কার্ডের মানে 1 কপি জেরক্স যদি ABC ID কার্ড করা থাকে, এখানে এই কলেজ চাইছে, ঠিক আছে। এমনকি ABC ID কার্ড হলো এবং 3টি পছন্দের IDC সাবজেক্টের নাম তোমাকে কিন্তু জানতে হবে। এবার এখানে বলি যে প্রত্যেকটা কলেজ কিন্তু আলাদা আলাদা বলছে, ঠিক আছে। এখানে কিছু ডকুমেন্ট দেখো, যেমন আশুতোষ কলেজ কি বলেছে, আশুতোষ কলেজ বলেছে অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যেতে হবে, প্রভিশনাল অ্যাডমিশান ওই কনফার্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তারপর লাস্ট পেমেন্ট রিসিপ্ট নিয়ে যেতে হবে, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে, তারপর এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট, এগুলো অ্যাড্রেস প্রুফ নিয়ে যেতে হবে তোমাকে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে যেতে হবে, PWD সার্টিফিকেট যদি থাকে নিয়ে যেতে হবে, BPL যদি থাকে নিয়ে যেতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট যদি থাকে নিয়ে যেতে হবে, এইগুলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে সেগুলো নিয়ে যেতে হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমরা যে বিষয়টা বুঝতে পারছো যে
বিভিন্ন কলেজ কি করছে, কিছু কিছু ডকুমেন্ট মানে এক্সট্রা চাইছে। যেমন এখানে আশুতোষ কলেজ কিন্তু অনেক কিছু ডকুমেন্ট চায়নি, যেমন এবিসি আইডি কার্ড যেটা আছে, এবিসি আইডি কার্ড কিন্তু আশুতোষ কলেজ চাইছে না। সেখানে আবার ভাঙড় মহাবিদ্যালয় এবিসি আইডি কার্ড চাইছে। এই এবিসি আইডি কার্ড কি, এটা নিয়ে একটা সেপারেট তোমাদের আমি ভিডিও করে বলে দেবো ভালো করে, এবং এবিসি আইডি কার্ড কীভাবে তৈরি করবে সেটাও তোমাদের আমি বলে দেবো, কী সুবিধা আছে তার সমস্ত কিছু বলবো। এবার এখানে বলি যে তোমরা তো যারা প্রথম লিস্টে নাম এলো, তোমরা ফিস পেমেন্ট করলে, পেমেন্ট করার পরে এই ডকুমেন্টগুলো নিয়ে কলেজের যে ডেট দিচ্ছে সেই ডেটে কলেজে গিয়ে তুমি এগুলোকে ভেরিফাই করিয়ে নেওয়ার পর তুমি কিন্তু 29 তারিখ থেকে কলেজ যাওয়া শুরু করে দিতে পারবে। অর্থাৎ প্রথমে যে কলেজ সেশন তোমাদের শুরু হচ্ছে ফার্স্ট ডে, সেটা হচ্ছে 29শে আগস্ট, এবং সেই 29শে আগস্ট সমস্ত কলেজ মানে চালু হবে কি না, প্রথম ক্লাস হবে কি না, সেটাও তোমরা কিভাবে জানতে পারবে, তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইট থেকে জানতে পারবে। সেটা আমি গুগল থেকে সার্চ করে দেখা শিখিয়ে দেবো কিভাবে তোমরা নিজস্ব কলেজের ওয়েবসাইট এবং সমস্ত নোটিশপত্র চেক করতে পারবে, সেটা আমি দেখিয়ে দেব। এবার কথা হচ্ছে যাদের প্রথম লিস্টে নাম এলো না তোমাদের কি হবে, ঠিক আছে? যাদের প্রথম লিস্টে নাম এলো না তাদের 31শে আগস্ট, ভালো করে শুনবে, 31শে আগস্ট 5টার পর, বিকাল 5টার পর তাদের কিন্তু আবার আপগ্রেড হবে, ঠিক আছে? আবার সিট আপগ্রেড হবে, এবং তারপরে দেখো 31শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে, 3 সেপ্টেম্বর পর্যন্ত যাদের আবার নাম এলো, ওই 31শে আগস্ট বিকাল 5টার পরে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং সেই সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম এলো তোমরা হচ্ছে 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত আবার অ্যাডমিশানের জন্য ফিস পে করতে পারবে, এবং 4, 6, 8, 9 সেপ্টেম্বর তোমরা কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিতে পারলে। এটা গেল প্রথম ফেজ, যেটা সেটা কমপ্লিট। এবার ধরো প্রথম ফেজ অর্থাৎ সেকেন্ড লিস্ট পর্যন্ত প্রথম ফেজ বলা হচ্ছে। এবার ধরো প্রথম ফেজে নাম কারোর এলো না, মানে সেকেন্ড লিস্ট তোমার পাবলিশ হয়ে গেল, সেখানেও নাম এলো না, তাহলে কি কোনো ভয়ের ব্যাপার আছে? একদমই না। কলেজের সিট অনেক ফাঁকা আছে, প্রত্যেকে অ্যাডমিশান পাবে, কোনো সমস্যা নেই। এবার সেকেন্ড ফেজে কি হবে, সেকেন্ড ফেজটা বলা হচ্ছে মপ আপ ফেজ। সেই মপ আপ ফেজ কি জানো? ধরো প্রথম তোমার ফেজ গেল, সেখানে যারা তোমাদের নম্বর কমের জন্য তোমার লিস্টে নাম এলো না, বা কারোর ধরো ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছিল সেই জন্য লিস্টে নাম এলো না, ঠিক আছে, বা তোমরা কারোর এখনও ফর্ম ফিল আপ করাই হয়নি, তোমরা চাইছো যে আমরা আবার ফর্ম ফিল আপ করবো, করে এই ইয়ারটায় আমি কলেজে অ্যাডমিশান নিয়ে নেবো, আমার এখন করা হয়নি, তোমরা কি করবে, তোমরা ওই মপ আপ ফেজে আবার নতুন করে আবেদন করতে পারবে যারা ফর্ম ফিল আপ করোনি, এবং যাদের করা আছে তাদের মপ আপ ফেজে এমনিই নাম চলে আসবে। এবং সেই মপ আপ ফেজটা শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ভালো করে শুনবে, সেই মপ আপ ফেজ শুরু হচ্ছে কবে? 10 সেপ্টেম্বর থেকে মপ আপ ফেজ শুরু হচ্ছে, ঠিক আছে। এবং 16ই সেপ্টেম্বর সেই মপ আপ ফেজের মানে আবার মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। মেরিট লিস্ট পাবলিশ হবে কবে? 16ই সেপ্টেম্বর বিকাল 4টের পরে বার হবে, এবং তারপরেই 16 থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু ওই অ্যাডমিশান নিতে পারবে মপ আপ ফেজে অ্যাডমিশান নিতে পারবে, এবং তারপরে তোমাদের আবার প্রসেসটা কমপ্লিট হলে তোমরা কলেজে যেতে পারবে। আশা করি বিষয়গুলো বুঝতে পারলে, এবং কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার, যে কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে। বিশেষত মানে তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগছে, মার্কশিট লাগছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং ব্যাংকের পাসবুক, যদি কিছু কিছু কলেজ দরকার মানে বলছে সেটা নিয়ে যেতে হবে। এবিসি আইডি কার্ড কিছু কিছু কলেজ বলছে, ওবিসি সার্টিফিকেট যদি থাকে নেবে, বা মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে সেটা সঙ্গে নেবে। এই সব জিনিসগুলো তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং তোমাদের আমি কলেজের কিভাবে ওয়েবসাইট থেকে বিভিন্ন বিষয়ে সার্চ করবে এবং কিভাবে তোমার কি কি ডকুমেন্ট লাগবে তুমি জানতে পারবে, দেখে নাও। এবারে তোমরা দেখে নাও যে নিজস্ব কলেজের ওয়েবসাইট থেকে তোমরা বিভিন্ন তথ্য বা নোটিশ কিভাবে তোমরা দেখবে। দেখো, আমি তোমাদের প্রথমেই সার্চ করে দেখাচ্ছি যে আশুতোষ কলেজ। এখানে তোমরা লিখবে আশুতোষ কলেজ, আশুতোষ কলেজ লিখবে, পাশে নোটিশ লিখলেই তোমাদের সামনে এরকম আশুতোষ কলেজের অল নোটিশ চলে আসবে। সেখানে তোমরা টাচ করবে, টাচ করার পরেই দেখো, টাচ করার পরেই একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা, এটাই তোমাদের জন্য, ঠিক আছে, অ্যাডমিশান ভেরিফিকেশান নোটিশ। দেখো, এই নোটিশটা তোমরা ওপেন করতে পারো বা ডাউনলোড করতে পারো। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পেলে নোটিশটা, এই নোটিশটা। এবং এখানে
যাবতীয় বিষয় তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে কি কি ডকুমেন্ট লাগবে একদম স্বচ্ছ পরিষ্কার করে লেখা আছে। এবং পরের পেজে তোমরা যদি যাও সেখানে দেখতেই পাচ্ছ, পরের পেজে তোমরা যদি যাও সেখানে ডেটটা কিন্তু দেয়া আছে। দেখো 23/8/2025 যেতে পারবে, 25/8/2025, 26/8/2025 এবং 27/8/2025। এই প্রথম ফেজের কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেটা যেতে পারবে। এবং তোমার নেম অফ ডিপার্টমেন্ট, এবং এখানে ডিপার্টমেন্টগুলোর নাম লেখা আছে যে তোমার বিএ জেনারেলের জন্য কোন বিল্ডিংয়ে যাবে, সেটা সেকেন্ড ফ্লোরে আছে, সিটিং রুম কত, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাচ্ছ।